প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিলের মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেখা আছে ভূগোলের পেজ নম্বর 586-তে, সেখানে বিভাগ ক, খ এবং গয়ের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্নগুলো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোর প্রশ্ন উত্তর আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে। তো আজকে আমরা 586 নম্বর পেজ আলোচনা করব। তো সেখানে জিওগ্রাফির প্রথম দাগে দেওয়া আছে বিভাগ কয়ের মধ্যে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। 1.1 বলা হয়েছে, দেখো, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে কি? আরোহণ প্রক্রিয়া, অপশান ক। এরপরের প্রশ্ন আছে, দেখো, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় হলো, এটা হবে দ্রবণ ক্ষয়, অর্থাৎ অপশান ঘ। এরপরে আছে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে, সেটা হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এরপরে আছে, দেখো, যে অশ্ব অক্ষাংশ অবস্থিত সেটা হলো উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। এরপরে উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলা হয়? হিমপ্রাচীর বলা হয়, অপশান ক। এরপরে 1.6-তে বলা হয়েছে যে মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন কোণে অবস্থান করে? তো এটা তোমাদের হবে 90 ডিগ্রি, অর্থাৎ অপশান ক। এরপরে আছে যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় পরিস্রাবক ঘূর্ণায়ন। এরপরে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো, এটা হবে আঁধি, অর্থাৎ অপশান খ। এরপরের প্রশ্ন দেওয়া আছে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে, এটা হবে ভাবর, অর্থাৎ অপশান গ। এরপরে আছে, দেখো, 1.10, সেখানে বলা আছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, অপশান গ। 1.11-তে বলা আছে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়, সেটা তোমাদের হবে কফি চাষে, অর্থাৎ অপশান ঘ, কফি চাষে। এরপরে 1.12-তে বলা আছে ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো, সেটা হবে 5,000, অর্থাৎ অপশান খ। এরপরের যে প্রশ্ন আছে, দেখো, 1.13-তে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লৌহ, কয়লা, ম্যাঙ্গানিজ। তো এগুলো হবে সবগুলি প্রযোজ্য, অর্থাৎ অপশান এখানে ঘ হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন দেওয়া আছে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো অপশান ক, অর্থাৎ বাদামি। তাহলে এখানে 14টা এমসিকিউ টাইপ প্রশ্ন হয়ে গেল। এরপরের যে প্রশ্নগুলো আছে, দেখো, বিভাগ খ, সেখানে 2-এর দাগে বলা আছে বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো যে কোনো 6টি। প্রথম যেটা দেওয়া হচ্ছে, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। এরপরে আছে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটা এখানে শুদ্ধ বলা আছে। এরপরে আছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে। এরপরে আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে, অর্থাৎ এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে যে প্রশ্ন আছে, দেখো, সেটা বলা হয়েছে গঙ্গা সমভূমির প্রাচীন পলি অঞ্চলকে ভাঙ্গর বলে, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। এরপরে আছে পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, বলা হয়, এটা ঠিক। এরপরে উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। এরপরে দেখো, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। তো প্রথম প্রশ্ন, নীলনদের বদ্বীপ আকৃতির, এটা হবে ধনুক আকৃতি, অর্থাৎ ধনুকের মতো লিখবে, ধনুক আকৃতির। এরপরে মরু অঞ্চলে বায়ুর কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, তাহলে এটা হবে কি? ক্ষয় কার্যের ফলে। এরপরে আছে স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, এখানে তোমরা লিখবে উষ্ণ স্রোত। এরপরে আছে যে ভরা কোটালের সময় সমুদ্রের জল মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে,
একে ড্যাশ বলা হয়, একে বান ডাকা বলা হয়, বান ডাকা বলা হয়। এরপরে যে যে বর্জ্য জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে, তাকে কি বলা হয়? জৈব ভঙ্গুর বলা হয়, জৈব ভঙ্গুর বলে। এরপরে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কি? এটা এখানে লিখে দিই, কন্যাকুমারিকা। এটা হবে কন্যাকুমারিকা। এরপরে আছে দেখো, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত, সেটা হবে বেঙ্গালুরুতে অবস্থিত, বেঙ্গালুরুতে অবস্থিত। তাহলে শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? তার নাম লিখবে জল বিভাজিকা, জল বিভাজিকা। এরপরে প্রশ্ন দেখো, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? এটা হবে 100%। প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য? এখানে তোমাদের লিখে দিই, প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য? সেটা হবে জৈব অভঙ্গুর বর্জ্য, জৈব অভঙ্গুর বর্জ্য। এরপরে আছে, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্লাঙ্কটন। তাহলে কী হবে? প্লাঙ্কটন। এরপরে প্রশ্ন, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? এখানে তোমাদের লিখে দিই, সেটা হলো গির অরণ্যে সিংহ পাওয়া যায়। এরপরে প্রশ্ন, ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। ভারতের একটি জায়িদ ফসল হলো আউশ ধান। ভারতের একটি জায়িদ ফসল হলো আউশ ধান। এরপরে প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? সেটা হলো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। এরপরে প্রশ্ন, ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? সেটা হবে SOI, সার্ভে অফ ইন্ডিয়া। তাহলে এটা হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এদিকে বাম দিক ডান দিক দেওয়া হয়েছে। তাল, এটা তোমাদের মিলবে পশ্চিম হিমালয়ের হ্রদ। তারপরে ঝুম চাষ, সেটা মিলবে মৃত্তিকা ক্ষয়। তারপর আছে চিকমাগালুর, সেটা হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। এবং বারাণসী, সেটা হলো ডিজেল রেল ইঞ্জিন। এরপরে বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 6টা প্রশ্ন উত্তর করতে হয়, 2 নম্বর করে আছে 12 নম্বর। এই তাহলে বিভাগ গতে আমাদের 12 নম্বর আছে। তো এই প্রশ্ন উত্তরগুলো আমরা পরে পেজে আলোচনা করবো। সেখান থেকে PDF তোমরা পেয়ে যাবে পরবর্তীতে টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে। প্রথম যে প্রশ্ন আছে দেখো, বার্গ ফ্রন্ড, আচ্ছা বার্গ ফ্রন্ড নয়, এটা বার্গ শ্রুন্ড, তো স্পেলিং মিস্টেক হয়েছে। বার্গ শ্রুন্ড কী? তো এটা তোমরা লিখবে, সেটা কি, কাকে বলে এবং তার কটা বৈশিষ্ট্য তোমরা লিখবে অবধি। এরপর অবধি প্রশ্ন ছিল, অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়? তো সেটা লিখবে এবং উদাহরণ দেবে। জেট ওয়েভ কাকে বলে? লিখবে, তার সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ করবে, এর প্রভাব লিখবে। অবধি প্রশ্ন ছিল বান ডাকা কী? তার সংজ্ঞা লিখবে, বান ডাকা সৃষ্টির কারণ লিখবে এবং এখানে কয়েকটা উদাহরণ তোমরা দিয়ে দেবে যে বান ডাকা সম্পর্কে। এর পরের যে প্রশ্নগুলো আছে 3.3, বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বলে তার সংজ্ঞা দেবে, উদাহরণ তোমরা দেবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, এই অবধি লিখবে। এরপরে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী লিখবে। বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য হলো বলে, 1 নম্বর লিখবে ভৌমজলের ভাণ্ডার বা সঞ্চয় বৃদ্ধি করা, এবং 2 নম্বর বর্ষাকালে পুকুর, বিল, দিঘি সহ বিভিন্ন জলাশয় ও জলাধারে পৃষ্ঠজলের পরিমাণ বাড়িয়ে অন্য ঋতুতে পানীয় ও সেচের জলের চাহিদা পূরণ এবং শিল্প ও গৃহস্থালির প্রয়োজন মেটানো। তথাদি প্রশ্ন ছিল, একটি কৃষিভিত্তিক ও একটি বনভিত্তিক শিল্পের নাম লেখো। কৃষিভিত্তিক শিল্প তোমরা এখানে লিখবে পাট, এবং বনভিত্তিক শিল্প কাগজ শিল্প বলে এভাবে অবধি লিখে দেবে। নেক্সট প্রশ্ন ছিল, অনুসারী শিল্প কাকে বলে? তার উদাহরণ দেবে, কাকে বলে লিখবে এবং উদাহরণ তোমরা দেবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানেই, বাণিজ্যিক ফসল কাকে বলে? তার সংজ্ঞা লিখবে, বাণিজ্যিক ফসল কাকে বলে এবং তার উদাহরণ তোমরা দেবে, এবং বৈশিষ্ট্য তোমরা এখানে এই বৈশিষ্ট্যগুলো দেবে। এরপরে উপগ্রহ চিত্র বলতে কী বোঝো? তা তোমরা এত অবধি লিখবে।
এবং অথবা এখানে ছিল সেন্সর কি, তো সেন্সর কি অবধি লিখবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 586 নম্বর পেজে জিওগ্রাফির, তো সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম। বিভাগ ক, খ এবং গয়ের অর্থাৎ এমসিকিউ মেথড টাইপসের প্রশ্ন, 1 নম্বর 2 নম্বর প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।